বাংলার ফাল্গুন মাসে সূর্য অবস্থান করতে চলেছে কুম্ভ রাশির ঘরে এবং পুরো ফাল্গুন মাস জুড়েই কুম্ভ রাশিতে সূর্য অবস্থান করবে এবং সেখানে উপস্থিত সক্ষেত্রস্থ শনির সঙ্গে সূর্যের একটা মহাসংযোগ হতে চলেছে এবং এই মহাসংযোগের দরুন সূর্য শনি বীজযোগের কিন্তু সূচনা হয়ে গেল এবং অবশ্যই এখানে শনিও কিন্তু অস্তমিত হচ্ছে আর কয়েকদিনের মধ্যেই। তো এই যোগটা আপনাদের উপর কী প্রভাব ফেলবে সেটাই কিন্তু আমাদের আলোচনার মুখ্য বিষয়। শনি প্রায় 30 বছর পর কুম্ভ রাশিতে এসে উপস্থিত হয়েছে এবং এই কুম্ভ রাশিতে সূর্য শনি যে যোগ এটা কিন্তু 30 বছর পর আবার কিন্তু সংঘটিত হচ্ছে। সূর্য শনি যোগ প্রতি বছর সংঘটিত হয় বিভিন্ন রাশিতে, তো কুম্ভ রাশিতে এবারে কিন্তু 30 বছর পর সূর্য এবং শনি উপস্থিত, যেখানে কিন্তু শনি অবশ্যই সক্ষেত্রী এবং সেই সক্ষেত্রী শনির সঙ্গে সূর্যের একটা সংযোগ তৈরি হচ্ছে। সূর্য হচ্ছে আমাদের মান সম্মান প্রতিষ্ঠার ন্যায়, সূর্য হচ্ছে আমাদের অবশ্যই অহংবোধ, আপনি যে আমি রূপে পরিচিত সেই পরিচিতি কিন্তু সূর্যের দ্বারা নিয়োজিত হয়। সূর্য হচ্ছে সরকার, শনি হচ্ছে আইন, শনি হচ্ছে ন্যায়, শনি হচ্ছে আপনার কর্ম, শনি হচ্ছে কর্মফল, শনি হচ্ছে দুঃখ, শনি হচ্ছে আপনার পরিশ্রম করার ক্ষমতা। তো এই দুই এনার্জি যখন একত্রে আসছে, একটা এনার্জি আত্মসম্মান পেতে চাইছে, একটা এনার্জি সমাজে পদ প্রতিষ্ঠা এগুলো পেতে চাইছে, একটা এনার্জি যশ পেতে চাইছে। আর শনি কিন্তু আপনাকে একটা মাটির সঙ্গে রেখে, একটা গ্রাউন্ড টু আর্থ রেখে সেখানে আপনাকে একটা পরিশ্রমী জীবনের দিকে নিয়ে যাচ্ছে এবং তার মধ্যে আপনাকে ঘষে মেজে কিন্তু সফলতার দিকে নিয়ে যাচ্ছে। সূর্য হচ্ছে অবশ্যই আপনার মান সম্মান প্রতিষ্ঠাটাই আগে, সেখানে ঘষা মাজা ইত্যাদি এই জায়গাটা মানে কম প্রাধান্য পাচ্ছে। তো এরম দুই এনার্জি যখনই একত্রে আসছে এবং আপনারা পৌরাণিক কাহিনীতে জানেন যে সূর্য শনির যে পিতা পুত্রের সম্পর্ক তা অবশ্যই কিন্তু কিছু ক্ষেত্রে বিভিন্ন সমস্যায় থাকে, তো সেই জায়গাটা কিন্তু আমরা হরোস্কোপে দেখতে পাচ্ছি। তো প্রথমে এখানে কিন্তু আমি 3টে ক্যাটাগরিতে আপনাদের ভাগ করেছি, আপনাদের আলোচনার সুবিধার্থে এটা কিন্তু একটু শুনে নিন। প্রথম ক্যাটাগরি হচ্ছে জেনারেলি যাদের কোনো জন্মছকে সূর্য এবং শনি একত্রে এক জায়গায় নেই। জন্মছক বলতে আপনি যেদিন জন্মেছিলেন সেদিনের রাতের আকাশের যে অবস্থান, অর্থাৎ আপনার বাড়িতে যে কুষ্টি আছে সেই কুষ্টিতে যদি সূর্য শনি যোগ না থাকে তাহলে আপনি একটা প্রেডিকশান এখানে কিন্তু আমাদের থেকে পাবেন। এর পরের দল যাদের জন্মছকে সূর্য শনি যোগ আছে, একত্রে আছে সূর্য শনি যোগ, তাদের ক্ষেত্রে আমার এই প্রেডিকশানের প্রমিনেন্সিটা বেশি হবে এবং আমি যে সূর্য শনি বীজযোগের প্রত্যেকটি লগ্নের ক্ষেত্রে বলে দেবো, যাতে সূর্য শনি বীজযোগ নেই তাদের তো জেনারেল আমি প্রেডিকশান করবো এবং সূর্য শনি বীজযোগ থাকলে ওই লগ্নের কী ফল পাবেন সেটা আমি আলাদা করে এখানে বলে দেবো তখন। তো সেটার উপর বেশি আপনারা তখন গুরুত্ব দেবেন। এছাড়া আপনার যদি সূর্য শনির কম্বিনেশনে দশা অন্তর্দশ চলে, সূর্য শনি ক্ষেত্র বিনিময় যোগ থাকে, মানে শনির রাশিতে সূর্য, সূর্যের রাশিতে শনি, বা এরকম হয় যদি সূর্য শনি নাক্ষত্রিক কানেকশান থাকে, সেক্ষেত্রেও সূর্য শনি বীজযোগে যে ফলটা বলবো সেটা পুরোপুরি আপনাদের জন্য অ্যাপ্লিকেবল না হলেও তার একটা হালকা আভাস অনেক সময় আপনি পেতে পারেন। তো এইটা খেয়াল রাখবেন দশা অন্তর্দশে যাদের চলছে তাদের ক্ষেত্রে, এবং যাদের নাক্ষত্রিক কানেকশান আছে তারা অবশ্যই হালকা ফল পাবেন সূর্য শনি বীজযোগের তুলনায়। আর জেনারেলি প্রত্যেকের ক্ষেত্রে সূর্য কুম্ভ রাশিতে আসার জন্য বাংলার ফাল্গুনে কী কী ভালো মন্দ ফল আসছে সেগুলো আমরা এখানে আবার ডিসকাস করব। এখানে অনেকের মনে একটু প্রশ্ন থাকে, সেটা আমি বলে দিই, একটু বিজ্ঞান ভিত্তিক আলোচনাটা করে নিই। যে সূর্য তো প্রদক্ষিণ করছে না, সূর্য আকাশগঙ্গা ছায়াপথকে প্রদক্ষিণ করছে, অবশ্যই এখানে পৃথিবীকে প্রদক্ষিণ করছে না। তাহলে সূর্যের রাশি পরিবর্তনটা কি? সূর্যের রাশি পরিবর্তনটা হচ্ছে এই, আমাদের পৃথিবী তো সূর্যকে প্রদক্ষিণ করছে, পৃথিবী এক একটা রাশিতে এক একটা মাসে যাচ্ছে এবং পৃথিবীর সাপেক্ষে আমরা সূর্যের যে আয়ন গতি, সূর্যকে আমরা এক একটা রাশিতে দেখি। তো আগের মাসে আমরা বাংলার যে মাঘ মাস গেল, সেই মাঘ মাসে আমরা সূর্যকে মকরে দেখছিলাম, পৃথিবী কর্কটে ছিল। এবার পৃথিবী সিংহে আসার জন্য আমরা সূর্যকে কুম্ভেতে দেখছি। এটাই হচ্ছে আমাদের আপাতদৃষ্টি সূর্যের পরিবর্তন। আমি এখানে অবশ্যই আপনাদের ডায়াগ্রামে সায়েন্টিফিকভাবে দেখিয়ে দিয়েছি অ্যাকচুয়ালি ব্যাপারটা কী ঘটছে, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আমরা আলোচনা শুরু করব লগ্নভিত্তিক, যদি আলোচনাটা শোনেন সেটা বেশি সুবিধাজনক হবে। যদি লগ্ন জানা থাকে লগ্নটাকে প্রাধান্য দেবেন। ফোন নাম্বার যেটা আছে এটা আমাদের যোগাযোগের নাম্বার। সমস্যা থাকতে পারে, এই সূর্য শনি বীজযোগ সংক্রান্ত সমস্যা আপনি অলরেডি পড়ে গেছেন হয়তো, হতে পারে, সেক্ষেত্রে আপনারা অবশ্যই এই নাম্বারে কল করে বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে আমাদের সঙ্গে অনফোন কনসালটেশন নিতে পারেন। চাইলে সাক্ষাতে চেম্বারেও আসতে পারেন, এই নাম্বারে কল করে নেবেন। আর প্রত্যেকটা আলোচনা কিন্তু বিস্তারিত হবে, একদমই নয় যে অনলাইনে এতটা টাইম অফলাইনে এতটা টাইম, ওরকম কিছু নয়, বিস্তারিত হবে এবং সব দিক থেকে 100% প্রাইভেসি অর্থাৎ গোপনীয়তা মেনটেন করা হবে। আপনি ভিডিওটি কি ফেসবুক পেজে দেখছেন, তাহলে আমাদের ফেসবুক পেজটি ফলো করে লাইক করে নিন। ফেসবুকে যে গ্রুপ আছে অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স, টাইপ করলেই পেয়ে যাবেন, যুক্ত হয়ে যাবেন। ইনস্টাগ্রামে আশা করি অনেকেই আছেন, আমাদের প্রোফাইল অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সকে ফলো করবেন। আর ইউটিউবে দেখলে আপনারা জানেন যে সাবস্ক্রাইব করে চ্যানেলটি বেল আইকনটা প্রেস করে না রাখলে কোটি কোটি চ্যানেলের মাঝখানে চ্যানেলটি কখন যে হারিয়ে যাবে আপনি আর খুঁজে পাবেন। এই সমস্ত পরিষেবা সম্পূর্ণ নিঃশুল্ক। আমরা শুরু করছি আলোচনা, আপনারা শুনতে থাকুন এবার।
মেষলগ্ন মেষ রাশি ক্ষেত্রে সূর্য প্রবেশ করছে লগ্ন বা রাশি সাপেক্ষে একাদশভাবে। এখানে মান সম্মান প্রতিষ্ঠা প্রাপ্তির জন্য অত্যন্ত ভালো সময়। শুধু তাই নয়, উচ্চশিক্ষা এবং কিছু জ্ঞান অর্জন, অবশ্যই ধর্ম কোনো জ্ঞান এগুলো অর্জনের ক্ষেত্রে সময়টা অত্যন্ত ভালো যাবে। কর্মক্ষেত্রে পদোন্নতির যোগ আছে, কিন্তু জন্মছকে সূর্য শনি বীজযোগ থাকলে এখানে 3-4টি সমস্যা আপনাকে ফেস করতে হতে পারে। নাম্বার 1 হচ্ছে সন্তান যারা ক্যারি করে আছেন হেলথ কনসাস তাদের বেশি থাকতে হবে সূর্য শনি যোগ থাকলে। অবশ্যই নতুন সন্তান যোগে বাধাপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা নেই এখানে। সূর্য শনি বীজযোগ থাকলে পিতা গুরুজনদের স্বাস্থ্যের বিষয়ে সচেতন থাকতে হবে। সূর্য শনি বীজযোগ থাকলে আপনার পদোন্নতি কোনো কিছু হয়েও কিন্তু কিছুটা মনোমত হলো না বা কিছুটা আটকে গেছে, এরকম ধরনের বিষয়গুলো হতে পারে। আর যাদের সূর্য শনি বীজযোগ নেই তাদের কিন্তু সেই অর্থে কোনো সমস্যা এই ধরনের কিন্তু থাকছে না। এছাড়া আমি এটুকু বলতে পারি এখানে নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো, স্যারোগেসি আইভিএফ এগুলোতে যারা এগোচ্ছেন তাদের ক্ষেত্রে সময়টা সুগম থাকবে। সব মিলিয়ে ট্রানজিটটা আপনাদের জন্য পজিটিভ, এবং সূর্য শনি বীজযোগ যাদের আছে তাদের কথা যেটা বললাম সেটা মাথায় রাখবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃষ লগ্নের ক্ষেত্রে সূর্য প্রবেশ করছে কর্মভাবে, এবং বৃষর কর্মভাবে সূর্য কিন্তু অত্যন্ত দিকবলী হবে। কর্মক্ষেত্রে পদোন্নতি, কর্মক্ষেত্রে আপনার উন্নতি, কর্মক্ষেত্রে কোনো লাভ, নতুন কর্মের সূচনা, বাড়ি থেকে যারা ওয়ার্ক ফ্রম হোম করছিলেন তাদের ক্ষেত্রে কাজের ক্ষেত্রে কোনো কর্মস্থানে যাতায়াত, এবং যারা একদমই গৃহবধূ বা বাড়িতে কোনো কাজকর্ম সেরকমভাবে আপনি সামলে বাইরের কাজ করে উঠতে পারেন না তাদের ক্ষেত্রেও কিন্তু নতুন কর্মের কোনো সূচনা হওয়ার ক্ষেত্রে সময়টা অত্যন্ত ভালো যেতে পারে। এছাড়া পিতা গুরুজনদের থেকে কিছু প্রাপ্তি লাভ এগুলো হতে পারে, এবং আপনার কিন্তু মান সম্মান প্রতিষ্ঠা লাভ, কোনো অ্যাওয়ার্ডস প্রাপ্তি, এবং সবথেকে বড় কথা চতুর্থপতি সূর্য সে দশমে যাচ্ছে, আপনার মানসিক ইচ্ছা পূরণ, গৃহ বাস্তু সংক্রান্ত বিষয়ে কোনো কর্মে সদর্থক পদক্ষেপ এগুলো কিন্তু এই সময় পেতে পারেন। তবে এখানে খেয়াল রাখতে হবে যদি জন্মছকে সূর্য শনি বীজযোগ থাকে কয়েকটি জায়গায় সমস্যা থাকবে। নাম্বার 1 হচ্ছে পিতা গুরুজনদের নিয়ে কিছু হেলথের সমস্যা থাকতে পারে, পারিবারিক কোনো সম্পত্তি নিয়ে কিছু সমস্যা থাকতে পারে, হার্ট পেশেন্টদের ক্ষেত্রে কিছু সমস্যা থাকতে পারে। যাদের সূর্য শনি বীজযোগ নেই তাদের ক্ষেত্রে এই ধরনের বিষয় কিন্তু খুব একটা প্রযোজ্য নয়। কর্মক্ষেত্রে এই সময় পদোন্নতির সম্ভাবনাও জেনারেলি রয়েছে। এই সময়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে কোনো চাকরি প্রাপ্তি বা অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডস প্রাপ্তির ক্ষেত্রে জেনারেলি ভালো যাবে। ডিটেলটা জানতে আপনারা অবশ্যই আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মিথুন লগ্নের ক্ষেত্রে সূর্য প্রবেশ করছে ভাগ্যস্থানে, এবং এখানেই কিন্তু সূর্য শনি যোগ তৈরি হচ্ছে। প্রথমেই বলবো মিথুনের ক্ষেত্রে এখানে কিন্তু এই সময়টা কিন্তু যোগাযোগে কিন্তু লাভ হতে পারে, নতুন কিছু সংযোগ, কমিউনিকেশান, যাত্রা এগুলো কিন্তু হতে পারে। ভাগ্য বা পরিস্থিতি আপনার অনেকটা সহায় হবে, তবে এখানে অবশ্যই কিন্তু ধর্মকর্ম আধ্যাত্মিক কাজে বেশি উন্নতি এই সময় কিন্তু পাবেন। তাছাড়া উচ্চশিক্ষার ক্ষেত্রে, অনলাইন এডুকেশনের ক্ষেত্রে অত্যন্ত ভালো, সেলফ প্রফেশনের ক্ষেত্রে সময়টা কিন্তু ভালো যাবে। ফ্যামিলির সাপোর্ট আপনি কিন্তু এই সময় পাবেন। পারিবারিক পেশাগুলোয় অগ্রগতি হওয়ার সম্ভাবনা এই সময় কিন্তু থাকছে। কোনো কিছু যুক্তি দিয়ে কিন্তু বিবেচনা করার মন এই সময় কিন্তু বেশি প্রকাশ পাবে, এটা আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি। এখন যদি আপনার চোখে সূর্য শনি বীজযোগ থাকে তাহলে কি সমস্যা হতে পারে? নাম্বার 1 হচ্ছে পিতা গুরুজনদের হেলথ নিয়ে সমস্যা, এই ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা বেশি থাকছে। ভাগ্যোন্নতিতে কিছু বিষয়ে বিলম্ব, যেটা হয়তো আপনি ভাবছেন এখন হবে সেটা হতে দেরি হচ্ছে। আইনি কিছু কোর্ট কাছারি বিষয় থাকলে সেখানে কিছু প্রবলেম ক্রিয়েট হচ্ছে, এগুলো কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে ক্রিয়েট হবে। টার্গেট হিট করা একটু কিন্তু সমস্যাবহুল হবে। সূর্য শনি বীজযোগ থাকলে এই ধরনের সমস্যাগুলো কিন্তু আপনাকে মেনলি ফেস করতে হবে। যদি না থাকে অবশ্যই যেগুলো বললাম সেগুলো তো হবে, এবং এই ধরনের সমস্যাও কিন্তু থাকছে না। বিস্তারিত জানতে অবশ্যই আপনারা আমাদের আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, সেখানেই টোটাল বিষয়টা জানতে পারবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কর্কট লগ্ন এবং কর্কট রাশি। কর্কট লগ্নের ক্ষেত্রে সূর্য কিন্তু প্রবেশ করছে রাশির অষ্টমভাবে, এবং অষ্টমভাবে সূর্য শনি একটা যোগ কিন্তু তৈরি হচ্ছে, দ্বিতীয় অষ্টমের একটা সংযোগ তৈরি হচ্ছে। এই সময় অবশ্যই বলবো আটকে থাকা অর্থ উদ্ধারের ক্ষেত্রে ভালো। কোর্ট কাছারিতে কোনো অর্থ ফেঁসে থাকলে সেগুলো কিন্তু এই সময় উদ্ধার করার যোগ পাবেন। বক্তা যারা আছেন তাদের ক্ষেত্রে সময়টা ভালো যাবে। গান বাজনা ইত্যাদি যারা করছেন তাদের ক্ষেত্রে সময়টা ভালো যাবে। কিন্তু অষ্টমস্থ সূর্য কিছুটা ইউরিনারি ইনফেকশান, ইউরিনারি সমস্যা নারী পুরুষ নির্বিশেষে সেটা কিন্তু দিতে পারে। কোর্ট কাছারি বিষয়ে কোনো মামলা মোকদ্দমা চললে এই সময় কিন্তু কোনো হিয়ারিং থাকলে আপনাকে আরও বেশি সচেতন হতে পারে, এবং আত্মীয় স্বজনদের কোনো শারীরিক সমস্যা চললে সেই বিষয়টা আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে। অষ্টমস্থ সূর্য আমি এটুকু বলবো মাঝে মাঝে আপনাদের মাথা গরম, রাগ জেদ এগুলোকে বৃদ্ধি করবে, এবং এটা কিন্তু অবশ্যই আপনাকে কন্ট্রোল করতে হবে। এর বাইরে আমি এখানে বলবো যেহেতু এখানে সূর্য শনি বীজযোগ এবং অষ্টমভাবে হচ্ছে, গুপ্তবিদ্যা চর্চা, আধ্যাত্মিক চর্চা, কিছু বিষয়ে আপনার
কোনো দীর্ঘমেয়াদী কোনো সমস্যা থেকে সমাধান সূত্র পাওয়া, এগুলোতে কিন্তু ভালো ফল আপনারা পেতে পারেন। তবে কর্কটের ক্ষেত্রে অস্থিজনিত সমস্যা, হাড়ের ব্যথা বেদনা, জয়েন্ট পেন রিলেটেড সমস্যা, এগুলো বিষয়ে একটু সচেতন থাকতে হবে এই সময়। এমন কোনো কাজ করা উচিত নয় এই সময় যেখানে ন্যূনতম ক্ষেত্রে মান সম্মান হানি হতে পারে। দাম্পত্য ক্ষেত্রে যদি সূর্য শনি বীজযোগ থাকে তাহলে একটু মাথা গরম, রাগ জেদের টেন্ডেন্সি বাড়বে। সূর্য শনি বীজযোগ যদি জন্মছকে থাকে এই সময় কিন্তু মামলা মোকদ্দমায় কিছুটা কিন্তু আপনার অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। সূর্য শনি বীজযোগ থাকলে যৌথ কাজে একটু সমস্যা থাকতে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সিংহের অধিপতি সূর্য সিংহ লগ্ন এবং সিংহ রাশির ক্ষেত্রে সূর্য সমসপ্তমে প্রবেশ করছে। লগ্নপতি সমসপ্তমে যাচ্ছে, মান সম্মান প্রতিষ্ঠা এগুলো বাড়বে। আপনার চাহিদা, বিলাসিতা, কামজ চাহিদা, প্রেমজ চাহিদা, এগুলোর ক্ষেত্রে আপনি কিন্তু কিছুটা অন্যরকম সিচুয়েশান বা পজিটিভ সিচুয়েশান কিছুটা ফেস করবেন। সূর্য সপ্তমে যাওয়ার জন্য এটুকু মাথায় রাখতে হবে যে দাম্পত্য ক্ষেত্রে মাঝে মাঝে একটু নরমে গরমে সম্পর্ক থাকতে পারে। নিজের ইগোকে সেলফ কন্ট্রোল করা এই সময় কিন্তু অত্যন্ত দরকার। অপরকে কিছু করে দেখানো, অপরকে আপনার নিজের মাহাত্ম্য জাহির করা, এই ধরনের টেন্ডেন্সিও কিন্তু বেশ কিছু মানুষের মধ্যে গ্রোথ পেতে পারে। এটা অবশ্যই নিয়ন্ত্রণে রাখতে হবে। রাজনৈতিক ব্যক্তিত্বরা ভালো ফল পাবেন, সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তিরা ভালো ফল পাবেন এবং যারা পাবলিক ফিগার আছেন, আপনার ধরুন কোনো সোশ্যাল অ্যাকাউন্ট আছে, আপনি ধরুন একজন সমাজকর্মী, আপনি রাজনৈতিক নেতা, আপনি একজন নামকরা কোনো ব্যক্তি, তাহলে সেক্ষেত্রে আপনার কিন্তু মান সম্মান বৃদ্ধির আরও সম্ভাবনা, ফলোয়ার্স বাড়ার সম্ভাবনা, সাবস্ক্রাইবার বাড়ার সম্ভাবনা, এগুলো কিন্তু অবশ্যই বাড়ছে। সূর্য শনি বীজযোগের প্রভাব থাকলেও এখানে কিন্তু বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে এবং কোনো উচ্চ বংশ থেকে কিন্তু বিবাহ সম্বন্ধ আসার যদি জন্মছকে আপনার যোগ থাকে তাহলে এই সময় সেটা কিন্তু লাগু হতে পারে। আপনার লাইফ পার্টনারের কেরিয়ারে কিছু উন্নতিসূচক খবরাখবর আসতে পারে। ইলেকট্রিক্যাল পেশা, কাঠজাত দ্রব্যের পেশা, সরকারি আন্ডারটেকিং, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এই সময় কিন্তু গ্রোথ অবশ্যই থাকবে। এখন যদি ধরে নিই আপনার চোখে সূর্য শনি বীজযোগ আছে, তাহলে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে দাম্পত্য অশান্তি কিন্তু বাড়বে। সূর্য শনি বীজযোগ থাকলে ব্যবসায় কিন্তু কর্মচারীদের সঙ্গে ডিস্টার্ব, বা আপনার ক্লায়েন্ট বা আপনার কোনো ধরুন ক্রেতা এসছে তাদের সঙ্গে একটু মতের অমিল, এগুলো হবে। শত্রুতা নিয়ে চিন্তা বেশি বাড়বে। আপনি অহেতুক কিন্তু চট করে ঝুট ঝামেলার মধ্যে জড়িয়ে পড়বেন, ঝগড়াঝাটি, বিবাদ আপনাকে বেশি অ্যাট্রাক্ট করবে। এই ধরনের বিষয়গুলো কিন্তু এই সময় বেশি থাকতে পারে। মাস কন্ট্যাক্টে গিয়ে আপনি কিন্তু ছোটো বড়ো কথা কাউকে বলে দিলেন, বা পাবলিক স্পিচ দেওয়ার ক্ষেত্রে কাউকে কিছু বাজে কথা বলে দিলেন, এগুলো কিন্তু টেন্ডেন্সি থাকবে যদি আপনার জন্মছকে সূর্য শনি বীজযোগ থাকে। যদি না থাকে এই ধরনের সমস্যা নেই। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কন্যা লগ্নের ক্ষেত্রে সূর্য কিন্তু দ্বাদশপতি এবং ষষ্ঠে অবস্থান করছে এবং সেখানে কিন্তু সূর্য শনি একটা যোগ তৈরি করছে। তো প্রথমেই এটা আমরা যেটা দেখবো এখানে কম্পিটিটিভ এক্সাম বা পরীক্ষার্থীদের ক্ষেত্রে এই সময় কিন্তু বিবেচনা করে কিন্তু অ্যান্সার দিতে হবে। হল ম্যানেজ করা কোশ্চেনের উপর ট্রাস্ট করা চলবে না, এটা খেয়াল রাখতে হবে। তবে ঝুট ঝামেলা, কোনো অশান্তি, এগুলোর মীমাংসা সূত্র এই সময় পেতে পারেন। মেডিকেল কাজগুলো অগ্রগতি থাকবে, কোনো হসপিটালাইজেশন, কোনো বিষয় মেডিকেলি কোনো ডাক্তারবাবুর পরামর্শ নেওয়া বা বিদেশে চিকিৎসা করার যোগ যাদের জন্মছকে আছে, সেগুলো কিন্তু এই সময় ভালোভাবে এক্সিকিউট হবে। অনেক টাকা লোন থাকলে সেগুলো পরিশোধ করার একটা সমাধান সূত্র পেতে পারেন। বিদেশি টাকা যারা ইনকাম করেন তাদের ক্ষেত্রে ভালো ফল থাকবে। তবে ক্ষেত্র বিশেষ এখানে কিন্তু অস্থিজনিত সমস্যা, কোমরের ব্যথা বেদনার সমস্যা, এগুলো কিন্তু বাড়তে পারে। এবং আমি এটুকু বলবো, যদি এখানে সূর্য শনি বীজযোগ আপনার জন্মছকে থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু প্রেম নিয়ে কিছুটা সমস্যা ফেস করবেন, সম্পর্ক রিলেশন নিয়ে ফেস করবেন এবং আপনার কারেন্ট হেলথ ইস্যু কিছুটা বা চলতি রোগ হঠাৎ করে কিছুটা আপনাকে কিন্তু কাবু করতে পারে, বা সিজনাল ডিজিজ আপনাকে কিন্তু কিছুটা কাবু করতে পারে। এই জায়গাটা সূর্য শনি বীজযোগ থাকলে হবে এবং পিতা গুরুজনদের স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা সূর্য শনি বীজযোগ থাকলে হতে পারে। আর যোগ না থাকলে আপনি কিন্তু এই সময় বিদেশ যাত্রা বা বিদেশে যদি থাকেন এই সময়, সেক্ষেত্রেও কিন্তু কিছু পজিটিভ ফিডব্যাক আপনি কিন্তু এই সময় পেতে পারেন। টোটালটা জানতে আপনারা আজকে দৈনিক রাশিফল সহ আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। তুলা লগ্ন, তুলা রাশির ক্ষেত্রে একাদশপতি হিসেবে সূর্য পঞ্চমে যাচ্ছে, যেটা অত্যন্ত একটা স্ট্রং পজিশন। এখানে কিন্তু আয় বৃদ্ধির সংযোগ থাকবে, মানসিক ইচ্ছা পূরণের ক্ষেত্রে সময়টা ভালো যাবে। নতুন প্রেমে সফলতা লাভের যোগ এই সময় কিন্তু ভালো। নতুন সন্তান যোগ আসার ক্ষেত্রে ভালো। জ্ঞান বুদ্ধি বিকাশের ক্ষেত্রে সময়টা অত্যন্ত পজিটিভ যাবে। কিছু আটকে থাকা অর্থ উদ্ধার বা যেটা আপনার পাওনা অথচ পাচ্ছিলেন না, সেই রকম ধরনের চেষ্টা বা আপনাকে কিন্তু সফলতার দিকে নিয়ে যেতে পারে এবং সেটা অর্থপ্রাপ্তি হতে পারে, সেটা কোনো বস্তু প্রাপ্তি হতে পারে, কোনো বিশেষ কিছু কাজ বা কিছু সম্মান প্রাপ্তি হতে পারে, সেগুলোতে আপনারা ভালো ফল পাবেন। সাময়িক একটু পেটজনিত সমস্যা, হজমের সমস্যা, পেটের গোলমাল, এগুলো কিন্তু বাড়তে পারে। আপনার সন্তানের মান প্রতিষ্ঠা যশ এগুলো কিন্তু বাড়তে পারে, কিন্তু সন্তানের একটু জেদ কিন্তু বাড়তে পারে। প্রেমের ক্ষেত্রে সূর্য শনি যে বীজযোগ, এটা নতুন প্রেমের যোগাযোগ আনলেও এটা কিন্তু কিছু বিষয় একটু প্রেমের ক্ষেত্রে আপনার পার্টনার এবং আপনার মধ্যে একটু স্বেচ্ছাচারী মনোভাব, একে অপরকে
অপরকে ডমিনেট করছেন বা একে অপরের মতটা চাপিয়ে দিচ্ছেন বা একটু স্বাধীনতা বিষয়টা বেশি কাজ করছে মনে, সেগুলো কিন্তু হতে পারে। এবং এই বিষয়টাই সূর্য শনি বীজ যোগ থাকলে বেশি হওয়ার সম্ভাবনা বাড়বে। আর সূর্য শনি বীজ যোগ থাকলে সন্তান যারা ক্যারি করেছেন তাদের ক্ষেত্রে বেশি হেলথ কনসাস থাকতে হবে। সূর্য শনি বীজ যোগ থাকলে আপনার ক্ষেত্রে অহেতুক টেম্পারামেন্ট লস এই সময় হতে পারে। বিস্তারিত জানতে আপনারা অবশ্যই আপকামিং ভিডিওগুলো এবং দৈনিক রাশিফলটা দেখে নেবেন। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃশ্চিক লগ্ন এবং বৃশ্চিক রাশির ক্ষেত্রে সূর্য কিন্তু চতুর্থভাবে প্রবেশ করছে এবং এখানে দশমপতি হিসেবে চতুর্থে সূর্যের যে কানেকশান এবং সেটা শনির সঙ্গে তৈরি হচ্ছে। প্রথমেই বলবো বৃশ্চিকের জাতক জাতিকাদের একটু জেদ কিন্তু বাড়বে, ছোটোখাটো বিষয়ে ব্যক্তিগত জেদকে একটু নিয়ন্ত্রণ করতে হবে। বাড়িতে আগুন ইলেকট্রিকের সমস্যা আগে হয়ে থাকলে সেই বিষয়ে কিন্তু সতর্ক থাকতে হবে। তবে বাড়িতে কোনো ইলেকট্রিক্যাল কাজ, গৃহ সংক্রান্ত বিষয়ে কোনো কাজে এই সময় কিন্তু আপনি কিছু চেঞ্জেস ফিল করবেন। কর্মক্ষেত্রে নতুন কাজের ওয়ার্কলোড কিছুটা থাকতে পারে, কিন্তু কর্মক্ষেত্রে মান সম্মান প্রতিষ্ঠা এগুলো কিন্তু ভালো যাবে। কর্মক্ষেত্রে ওয়ার্ক ফ্রম হোম যারা ছিলেন তাদের ক্ষেত্রে কিছু চেঞ্জেস আসতে পারে। আবার কোনো ব্যক্তিদের ক্ষেত্রে নতুন করে কিন্তু ওয়ার্ক ফ্রম হোম প্যাটার্নের কাজেও কিন্তু গ্রোথ এই সময় কিন্তু বাড়তে পারে। সূর্য চতুর্থভাবে থাকার জন্য বাড়িতে হৃদরোগী থাকলে, যার চেস্ট লাং ব্রঙ্কিয়াল রিলেটেড সমস্যার রোগী থাকলে বা আপনার নিজের থাকলে সেই বিষয়টা সচেতন থাকতে হবে এবং অবশ্যই এই বিষয়ে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। পড়াশোনার ক্ষেত্রে সময়টা বেশ ভালো, চাকরিমুখী পড়াশোনায় গ্রোথ থাকবে। তবে এখানে ওয়ার্ক এনভায়রনমেন্ট এবং আপনার যে ফ্যামিলি এনভায়রনমেন্ট তার মধ্যে একটা ব্যালেন্সের অভাব মাঝে মাঝে হতে পারে, সেই বিষয়টা আপনাদের বিশেষভাবে সতর্ক থাকতে হবে। যদি ধরে নিই আপনার জন্মছকে সূর্য শনি বীজ যোগ আছে, তাহলে কী হবে, তাহলে এই বেনিফিটগুলো পাবেন, কিন্তু তার সঙ্গে কিন্তু গৃহ অশান্তি কিন্তু বাড়বে। অবশ্যই কিন্তু এই সময় সিভিল মামলাগুলোর ক্ষেত্রে নেগেটিভ ফল কিছুটা আসতে পারে। পিতা গুরুজনদের স্বাস্থ্যের কিন্তু অবনতি হওয়ার সম্ভাবনা থাকতে পারে এবং অবশ্যই হৃদরোগের সমস্যা যাদের আছে সূর্য শনি বীজ যোগ থাকলে বেশি সতর্ক থাকবেন। চলে আসছি আমরা পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ধনু লগ্নের ক্ষেত্রে সূর্য কিন্তু প্রবেশ করছে তৃতীয় ভাব এবং তৃতীয় ভাব হচ্ছে আমাদের পরাক্রম এবং সাহসের ভাব এবং সূর্য হচ্ছে আপনাদের ভাগ্যপতি। পরিস্থিতি আপনার সহায় হবে, শর্ট ডিস্টেন্স ট্রাভেল, কাছাকাছি জায়গায় যাওয়া, দেশের মধ্যে যাওয়া বা রাজ্যের মধ্যে কোথাও বা রাজ্যের বাইরেও হতে পারে, সেই ধরনের শর্ট ডিস্টেন্স ট্রাভেল হবে। যে কোনো প্রয়োজনে সেটা হতে পারে, আপনার যেটা যার প্রয়োজন সেই প্রয়োজনে হতে পারে। আউটডোর কমিউনিকেশনের আর্থিক লাভ হতে পারে, কমিউনিকেটিভ কাজগুলো কিন্তু গ্রোথ বাড়তে পারে। গান বাজনা ইত্যাদি যারা করছেন, অনলাইনে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে গ্রোথ বাড়বে। আপনার কথার মধ্যে কিন্তু দৃঢ়তা বেশি থাকবে, অবশ্যই এই সময় আপনার গ্রহণযোগ্যতা বাড়তে পারে। তৃতীয়ভাবে সূর্য অবস্থান করার জন্য এই সময় কিন্তু অবশ্যই আমি মনে করি ভাই বোন, প্রতিবেশী, বন্ধুবান্ধব এদের সাপোর্ট এই সময় কিন্তু পাবেন। এখন যদি ধরে নিই আপনার জন্মছকে সূর্য শনি বীজ যোগ আছে, তাহলে সেটা ক্ষেত্রে কী হবে, সূর্য শনি বীজ যোগ থাকলে জন্মছকে এই সময় পিতা পিতৃস্থান বা পিতৃস্থানীয় ব্যক্তির কিন্তু হেলথ নিয়ে সমস্যা আসতে পারে। সূর্য শনি বীজ যোগ থাকলে এই সময় কিন্তু অনলাইন ফ্রড চক্রের পাল্লায় আপনি পড়তে পারেন। অহেতুক কিছু আর্থিক ক্ষতি এবং ফ্যামিলি রিলেটেড বিষয়ে কিছু সমস্যা এই সময় কিন্তু আসার সম্ভাবনা হরস্কোপে বাড়তে পারে। আপনার বাক্য বা আপনার ভাষা কিছুটা কিন্তু রুট হয়ে উঠতে পারে, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। আদারওয়াইজ ট্রানজিটটা কিন্তু খুবই ভালো এবং কমিউনিকেটিভ নতুন আপনার প্ল্যানিং বা আপনি কোনো পরিকল্পনা করেছেন সেগুলো বাস্তবায়নের ক্ষেত্রে এই সময়টা খুবই ভালো যেতে পারে। বিস্তারিত জানতে আপনার আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মকর লগ্নের ক্ষেত্রে বা মকর রাশির ক্ষেত্রে সূর্য প্রবেশ করছে লগ্ন থেকে সরে গিয়ে লগ্নের দ্বিতীয়। প্রথমেই বলবো লগ্ন থেকে সরে যাওয়ার জন্য সূর্য আপনাদের মেজাজ একটু হলেও কিন্তু ইগোইস্টিক যাদের বেশি ছিল সেটা একটু কাটবে। যদিও তুঙ্গস্থ মঙ্গল এখন আছে, তবে মকরের যে জেদ, অভিমান বা নিজেকে একটা সেলফ রেসপেক্ট আপনি খুব বাড়িয়ে তুলেছিলেন, সেক্ষেত্রে কিন্তু কিছুটা সেটা রিল্যাক্সিং জায়গায় থাকবে। দ্বিতীয় অষ্টমের মধ্যে একটা কানেকশান তৈরি হচ্ছে এবং সূর্য শনি বীজযোগও তৈরি হচ্ছে। কথাকে সবার আগে নিয়ন্ত্রণে রাখতে হবে। আটকে থাকা অর্থপ্রাপ্তির ক্ষেত্রে সময়টা ভালো। কোর্ট কাছারিতে ফেঁসে থাকা কোনো অর্থ এই সময় কিন্তু পেয়ে যেতে পারেন। এছাড়া প্রভিডেন্ট ফান্ড, অফিস কাছারি বা অন্য কারোর থেকে পাওনাগণ্ড অর্থ থাকলে এই সময় কিন্তু পেয়ে যেতে পারেন। বক্তা যারা তাদের ক্ষেত্রে সময়টা ভালো যেতে পারে। একটু রিচ খাবারের প্রতি আপনার অ্যাডিকশান বাড়তে পারে। ইএনটি রিলেটেড সমস্যা, মুখের কোনো সমস্যা, জিভের সমস্যা, এই ধরনের সমস্যাগুলো মকর লগ্নের বেশি আসতে পারে। অবশ্যই এখানে মকর লগ্নের ক্ষেত্রে আমি বলবো সূর্য এবং শনির যে বীজযোগ সেটা আপনাকে কিন্তু একটু অবশ্যই কিন্তু ধুম করে কিছু বলে দিচ্ছেন, কাছের মানুষকে কিছু বলে দিচ্ছেন, এই ধরনের টেন্ডেন্সির মধ্যে নিয়ে যেতে পারে। এই বিষয়টা আপনাদের কিন্তু একটু সতর্ক থাকতে হবে। দ্বিতীয়ভাবে এখানে অষ্টমপতির কানেকশান, এটা অবশ্যই কিন্তু আমি মনে করি যে ফাটকা কিছু প্রাপ্তির ক্ষেত্রে এখানে কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে আছে এবং কিছু বিষয় ফ্যামিলি রিলেটেড জায়গা বা কারোর থেকে কোনো পেতেন অর্থ, সেই জায়গাগুলো থেকে শুধু অর্থ কেন অন্য কিছু বিষয় আসার বস্তু, সেগুলো ক্ষেত্রে এই সময়টা কিন্তু ভালো যেতে পারে। এখন যদি ধরে নিই আপনার জন্মছকে সূর্য শনি যোগ আছে, তাহলে কী হবে, তাহলে এই সময় কিন্তু অহেতুক টাকা ধার বা টাকা আটকে যেতে পারে আপনার পেতে গিয়ে। সূর্য শনি যদি বীজ যোগ থাকে, সূর্য শনি যদি বীজ যোগ থাকে, পারিবারিক কোন্দলটা একটু বাড়তে পারে। ফ্যামিলি রিলেটেড জায়গায় আত্মীয় স্বজনের সঙ্গে সমস্যা, ঝুট ঝামেলা, অশান্তি, এগুলো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই সময় কিন্তু বাড়তে পারে এবং শারীরিক জায়গাটা আপনি কিন্তু একটু মানে কি বলবো,
একটু বেশি খিটখিটে হয়ে যাচ্ছেন, একটু বেশি রেগে যাচ্ছেন, সেলফ কন্ট্রোলটা কমে যাচ্ছে, এটা কিন্তু সূর্য শনি বীজ যোগ থাকলে আমরা কিন্তু লক্ষ্য করব। তো এই বিষয়টা অবশ্যই আপনাকে জ্যোতিষীয় পরামর্শ নিতে হবে। আর এখানে বলবো জেনারেলি সূর্য দ্বিতীয়ভাবে যাওয়ার জন্য কোথাও যেন একটু আত্মীয় স্বজন বা শ্বশুর আলোচকের থেকে দূরত্ব মেনটেন করে চলবেন। সেলফ প্রফেশনে যথেষ্ট ভালো ফল পাবেন। এখানে কিন্তু নতুন পার্টনারশিপ বা ইত্যাদি এগুলোর মধ্যে ইনভলভ হওয়ার সম্ভাবনা থাকছে। তবু আমার মত নতুন মামলা করার ক্ষেত্রে এবং নতুন পার্টনারশিপে যাওয়ার আগে অবশ্যই আপনারা জ্যোতিষীয় কাউন্সেলিং করে নেবেন। আমাদের ফোন নাম্বার দেওয়া আছে, প্রয়োজনে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কুম্ভ লগ্ন, কুম্ভ রাশির ক্ষেত্রে কুম্ভে কিন্তু সূর্য প্রবেশ করছে এবং বাংলার ফাল্গুনে আপনাদের লগ্নে কিন্তু সূর্যের অবস্থান। প্রথমেই বলবো সূর্য আপনার মান সম্মান প্রতিষ্ঠা জ্ঞান বৃদ্ধির ক্ষেত্রে অত্যন্ত সহায়ক হবে। সূর্য সপ্তমপতি হিসেবে লগ্নে আসার জন্য বিবাহ সম্পর্ক সম্বন্ধগুলো এই সময় কিন্তু বাস্তবায়িত হবে। এই সময় পার্টনার এবং আপনার দুজনের মধ্যেই কিছুটা কিন্তু একটু স্বেচ্ছাচারীভাবে আসতে পারে। একে অপরের প্রতি যে আনুগত্য, লয়্যালটি, এই জায়গাটা কিন্তু কিছুটা কমতে পারে। এই জায়গাটা অবশ্যই সেলফ কন্ট্রোল করতে হবে। সূর্য লগ্নে থাকার জন্য রাজনৈতিক ব্যক্তিত্ব, সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তি, যারা অবশ্যই 5 জনের মধ্যে পরিচিত ব্যক্তি, আপনি কোনো সোশ্যাল ইনফ্লুয়েন্সার হতে পারেন, এই ধরনের প্রফেশনে যদি থাকেন আপনি কিন্তু বেশ ভালো ফল পাবেন। সূর্য লগ্নে থাকার জন্য ঘুম কম হওয়ার টেন্ডেন্সি থাকবে। সূর্য লগ্নে থাকার জন্য আপনাকে কিন্তু প্রচুর পরিশ্রমের মধ্যে কিন্তু নিয়োজিত করতে পারে। সূর্য লগ্নে থাকার জন্য চুলের সমস্যা, ডার্মার সমস্যা, চোখের সমস্যা, ব্রেন রিলেটেড যদি কোনো সমস্যা থাকে, সেই ধরনের সমস্যাগুলো কিছুটা মাথাচাড়া দিতে পারে। তবে সূর্যর অবশ্যই কিন্তু লগ্নে থাকার জন্য আপনার যশোভাগ্য এই সময় কিন্তু ভালো হবে। সূর্য অবশ্যই এখানে কিন্তু আপনাদের সপ্তমপতি। এখানে কিন্তু পার্টনারের মত শুনে আপনার কিছু উন্নতি, তার কেরিয়ারে কিছু উন্নতি, এগুলো কিন্তু হতে পারে। তবু আমার মত, যেহেতু সূর্য শনি বীজযোগ হচ্ছে, লাইফ পার্টনারের স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকা দরকার। এখন ধরে নিই যদি আপনার চোখে সূর্য শনি বীজযোগ আছে, তাহলে কী হবে? তাহলে কিন্তু আপনি অতিরিক্ত কিন্তু রুট হয়ে উঠবেন। নিজের যে ইগো, সেটাকে কিন্তু স্যাটিসফাই না হওয়া অবধি আপনি কিন্তু বেশ কিছু জায়গায় একটু ঝগড়াঝাটি ইত্যাদি এগুলোর মধ্যে জড়িয়ে পড়বেন। অবশ্যই অহংবোধ আপনার বাড়ার জন্য চট করে কিন্তু, যাকে বাংলায় বলা হয় মাটিতে পা পড়ছে না, এইরকম একটা ভাব আপনি জড়িয়ে পড়তে পারেন। এগুলোর ওপর আপনাকে কিন্তু কন্ট্রোল করতে হবে। এগুলো যদি কন্ট্রোল না করেন, আর কিছুই নয়, কাছের মানুষ, আপনার অধস্তন কর্মী, আপনার কলিগস, এরা কিন্তু আপনার থেকে একটু হার্ট হতে পারেন। এটা কিন্তু অবশ্যই সতর্ক থাকতে হবে। এবং সূর্য শনি বীজযোগ থাকলে এমন কোনো কাজ করা উচিত নয় যেখানে ন্যূনতম ক্ষেত্রেও অসম্মানিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আদারওয়াইজ এই ট্রানজিটটা আপনার জ্ঞান বৃদ্ধি, আধ্যাত্মিক উন্নতি, গুরুর সান্নিধ্য পাওয়া, আপনার ব্রহ্মজ্ঞান লাভ হওয়া, এগুলোর ক্ষেত্রে সময়টাকে অত্যন্ত পজিটিভভাবে ইন্ডিকেট করছে। অবশ্যই ডিটেলটা জানতে আপনাদের আপকামিং ভিডিও দেখতে হবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মীন লগ্ন এবং মীন রাশি। মীন লগ্ন মীন রাশির ক্ষেত্রে সূর্য কিন্তু লগ্নের দ্বাদশভাবে প্রবেশ করছে এবং সূর্য ষষ্ঠপতি। চিকিৎসা কেন্দ্রিক বিষয় এই সময় কিন্তু ভালো ফল পাবেন। মেডিকেল ট্রিটমেন্টের উদ্দেশ্যে কোনো ডাক্তারবাবুর শরণাপন্ন হওয়া, হসপিটালাইজেশন হওয়া, চিকিৎসার প্রয়োজনে দূরযাত্রা, রাজ্যের বাইরে, দেশের বাইরে, জেলার বাইরে, যেরকম আপনার প্রয়োজনে এবং জন্মছকে যা যোগ আছে সেই অনুযায়ী কিন্তু এই সময়টা কিন্তু ভালো ফল আপনি পেতে পারেন। কিছু বিষয় ট্যাক্সের কিছু বোঝা ইত্যাদি বা ট্যাক্স পে করার প্রয়োজনীয়তা এই সময় কিন্তু পড়তে পারে, এটাও আমরা দেখতে পাচ্ছি। এবং অবশ্যই এই সময় কিন্তু আপনাদের যদি বিদেশে কোনো কাজ কারবার থাকে, তার মধ্যে কিছু উন্নতি, বা বিদেশে আপনি যদি চাকরির চেষ্টা করেন সেখানে কিছু প্রাপ্তিযোগ এই সময় কিন্তু সূর্যের দ্বারা সংঘটিত হতে পারে। সূর্য শনি বীজযোগ যদি আপনার জন্মছকে থাকে, তাহলে এই সময় কিন্তু বেশ কিছু টাকা ধার হয়ে যেতে পারে, অযাচিত কারণে টাকা আটকে যেতে পারে, এবং মেডিকেলি কিছু ইস্যু আপনাকে কিন্তু এই বাংলার ফাল্গুন মাসটায় কিছুটা কিন্তু ভোগাতে পারে। এবং অবশ্যই আমি মনে করি যে ঘুমের ডিস্টারবেন্স কিন্তু বেশ কিছু ক্ষেত্রে বাড়বে। সেটা সূর্য শনি বীজযোগ না থাকলে একটু বাড়বে, এবং সূর্য শনি বীজযোগ থাকলে এটা কিন্তু বেশি বাড়বে। এবং লোয়ার অর্গান ডিজিজ, গাইনি সমস্যা, জেনারেলি এগুলো কিন্তু সূর্য শনি বীজযোগ না থাকলেও কিছু ব্যক্তিদের ক্ষেত্রে বাড়তে পারে চোখের সমস্যা। তবে আরোগ্য লাভ দ্রুত হবে, এটা আমরা হরস্কোপ এখানে দেখতে পাচ্ছি। সূর্য শনি বীজযোগ থাকলে এই সময় লোন নেওয়ার ক্ষেত্রে, কোনো বড় অ্যামাউন্টের কোনো কাজ করার ক্ষেত্রে, লং টার্ম ইনভেস্ট করার ক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে। অবশ্যই প্রয়োজনে জ্যোতিষীয় পরামর্শে আপনাদের কিন্তু এগোতে হবে। বিস্তারিত জানতে আপনারা অবশ্যই আমাদের আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। শত্রু নাশের যোগ বর্তমানে রয়েছে, এবং বিরাট টাকা যদি কোনো বিষয়ে আপনার লোন হয়ে থাকে, সেগুলো কিন্তু মেটাবার ক্ষেত্রে জেনারেলি সূর্য শনি বীজযোগ না থাকলে ভালো ফল পাবেন। চলে আসছি আমরা পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মেডিকেল প্রফেশনে থাকা ব্যক্তিরা মিনের অবশ্যই ভালো ফল পাবেন। দেখুন স্ক্রিনে ফুটে উঠেছে এই মাস সংক্রান্ত ইম্পর্টেন্ট ভিডিওগুলি, দেখে নেবেন, প্রয়োজনে যোগাযোগ করে নেবেন। সকলে ভালো থাকবেন, নমস্কার।